হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আজকে কিন্তু সকাল সকালে রেডি হয়ে গেছি আমরা সবাই মিলে। আজকে শুধু আমি, আমার ২ মেয়ে না, সঙ্গে আমার বাবা-মা, আমার ছোট বোন আর ছোট বোনের মেয়েটাও আছে। তো সবাই মিলে রেডি হয়ে গেছি একটু বেড়াইতে যাবো। থেকে ঈদের পরের দিন হচ্ছে বাবার বাড়ি চলে আইছিলাম, আর তারপরে কিন্তু সেখানে কয়েকদিন থাকলাম, খাওয়া-দাওয়া, ঘোরাফেরা সবই হইলো। আজকে যাচ্ছি হচ্ছে ফুপুর বাড়িতে। অনেকদিন পরে আরকি সবাই মিলে আজকে একটু ফুপুর বাড়িতে যাবো। তো এইজন্য হচ্ছে সবাই রেডি হয়ে গেছি। এদিকে কিন্তু গেটে তালা দিয়ে দিচ্ছে আমার মা, ২ টা তালা দিয়ে দিচ্ছে। যেহেতু বাড়িতে কেউ নাই, বাড়িটা একেবারেই ফাঁকা, তো তালা তো ভালো করে দিয়ে যাইতেই হবে। তো তালা দিয়ে তারপরে হচ্ছে অটোতে উঠে যাব। সবাই একসঙ্গে অটোতে আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে যাচ্ছি, তারপরে হচ্ছে বাইরে কিন্তু বেশ রৌদ্র। তো যাই হোক, অটোতে চড়াকালীন কিন্তু ছোট মেয়েটা প্রায় ঘুমের ঝুল আরকি চলে আসতেছিল। আর এদিকে আমাদের ছোট্ট বাবা মার ছোট বোনের মেয়েটার হচ্ছে তারও ঘুম ভাব চোখে। তো যাই হোক, অটোতে যেহেতু ভালোই বাতাস লাগতেছিল, আর বাইরে তো প্রচন্ড রৌদ্র গরম, কিন্তু এর মধ্যেও যেহেতু একটু বাতাস ছিল, এই কারণে হচ্ছে বাচ্চাদের চোখে কিন্তু ঘুম আসছিল। আর যেহেতু গাড়িতে উঠলে বাচ্চারা এমনিতেই ঘুমের ঝুলটা চলে আসে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় অনেক দূর চলে আসছি। এখন বাজারের সাইডে একটু হচ্ছে দাঁড়াবো, ভাবলাম যে এখান থেকে হচ্ছে মিষ্টি নিতে হবে। তো এ কারণেই হচ্ছে অটোটা কিছুক্ষণের জন্য এক সাইড করে দাঁড় করাই দিল। আর তারপর কিন্তু আমরা চলে আসছি একটা মিষ্টির দোকানে। এখান থেকে হচ্ছে মিষ্টি নেওয়ার জন্য, যেহেতু ঈদের সময়, এখন তো মিষ্টির দাম এখন প্রচুর পরিমাণে, মানে এমনি টাইমে যে মিষ্টির দামটা থাকে তার থেকে অনেক বেশি এখন মিষ্টির দাম চলতেছে। তো যাই হোক, মিষ্টি নিয়ে সেখান থেকে কিন্তু আমরা আবার অটোতে করে চলে আসছি এই ফুফু বাড়িতে। তো এখানে ঢুকে পড়লাম, তারপরে এখানে একটু বসে, আসলে খুবই পানি পিপাসা লেগে গেছিল। এর মধ্যে কিন্তু আমাদের ছোট বাবুটা হচ্ছে অটোতে থাকাকালীন ঘুমাই গেছে। তো ছোট বাবুটাকে হচ্ছে শোয়াই দিল, মানে সে যেন আরামের সাথে একটু ঘুম দিয়ে উঠতে পারে। আর এদিকে কিন্তু আমরা খেতে বসে গেছি। আসলে এখানে ফুফু বাড়িতে আসাটা হচ্ছে হঠাৎ করেই আমাদের সিদ্ধান্ত আর কি, যে আজকে ফুফু বাড়িতে যাব। তো যাই হোক, আমরা এখানকার যে খাবারের আয়োজন করা হয়েছিল সেগুলো আর কি খাওয়া দাওয়া শেষ করে, দুপুর যেহেতু হয়ে গেছে, দুপুরের টাইমে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে একটু বাড়ির মানে উঠানে আর কি নামছি, বাড়ির ভিতরের সাইডটা আর কি। তো এখানে হচ্ছে আম গাছ লাগানো হয়েছে, মানে টুকটাক ফুলের গাছগুলো আর কি লাগানো হয়েছে। তো গাছে দেখলাম আম আসছে। তো যেহেতু এখন আমের সময়, আর কদিন পরে কিন্তু আমও পেকে যাবে, এখন কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে। তো আমগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোই ধরেছে। তো আমি একটু আমের গায়ে হাত দিয়ে আলতোভাবে একটু ধরে একটু ছবি নিচ্ছিলাম, কারণ কাঁচা আম এরকম গাছে ঝোলানো থাকলে তো মানে খুবই ভালো লাগে আমার কাছে দেখতে, মানে সবারই, শুধু আমার একার না। আর এদিকে গাছে কিন্তু ফুল ধরছিল, আর আমার মেয়ে ফুলগুলো পায়ে এত সুন্দর করে সে মানে ছিঁড়ার চেষ্টা করতেছে, আর এমনি পাতাগুলো সে ঝরঝর করে পড়ে যাচ্ছে, ফুলের পাপড়িগুলো। আসলে বাচ্চাদের কি বলবো, ফুল দেখলে তো আসলে সবার কাছেই অনেক ভালো লাগে, কিন্তু গাছের ফুল তো গাছেতেই মানায়। কিন্তু এই সাইডটাতে হচ্ছে টিউবওয়েল দেয়া, আর এই পাশে হচ্ছে মানে যেহেতু ঘরের সঙ্গে দিছে, আর এই সাইডটাতে হচ্ছে রান্নাঘর, রান্না বাইরে করতে চাইলে এখানে আর কি রান্না করে নেওয়া হয়, এজন্য। আর ভিতরেও রান্নার ব্যবস্থা আছে, মানে গ্যাসের চুলা আর কি, বা সব কিছুর ব্যবস্থা ভিতরেও আছে, আর বাইরের সাইডটাতেও করে রাখছে। যখন হয়তো কাঠের চুলায় রান্না করে খেতে ইচ্ছা করবে তখন খেতে পারবে। আর কথা বলতে বলতে কিন্তু আমাদের ঘোরাফেরা শেষ, আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিছি। আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।